بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমরা আজকে এই পাসপোর্টের স্ট্যাটাস সেন্ড ফর রিওয়ার্ক নিয়ে কথা বলবো। এই সেন্ড ফর রিওয়ার্ক কেন হয়, এটা কতদিন থাকবে বা এটাতে করণীয় কী, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। সেন্ড ফর রিওয়ার্ক মূলত কয়েকটি বিষয়ের কারণে হয়। প্রথমত, আমরা যখন আমাদের আবেদনটা জমা দিয়ে আসি, আমাদের ছবি, ফিঙ্গারপ্রিন্ট সব কিছু কমপ্লিট হয়ে আসে। চলে আসার পর এটি মূলত কাজ করার জন্য ঢাকাতে পাঠানো হয়। ঢাকা যে হেড অফিস, আগারগাঁও অফিস, সেখানে পাঠানো হয়। কিন্তু ওখানে পাঠানোর পর তারা যদি দেখে যে কোনো ডকুমেন্টস মিসিং আছে, অর্থাৎ আপনার যে আঞ্চলিক অফিস সেখান থেকে হয়তো আপনার আইডি কার্ডটি রিস্ক্যান করে পাঠানো হয়েছিল বা অন্য যে কোনো ডকুমেন্টসগুলো স্ক্যান করে পাঠানো হয়েছিল, কিন্তু গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস স্ক্যানিং করে তারা পাঠায়নি বা কোনো একটি ডকুমেন্টস ডকুমেন্টস মিসিং আছে, তখন তারা সেটা রিওয়ার্কে পাঠিয়ে দেওয়া হয়। এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, রিওয়ার্ক যদি এই ক্ষেত্রে হয়ে থাকে তাহলে বেশিরভাগ সময় আপনাকে SMS, যদি আপনার থেকে ডকুমেন্টস মিসিং হয়ে থাকে তাহলে আপনাকে SMS বা ইমেল করা হবে বা ফোন করা হবে। আর যদি আঞ্চলিক অফিস থেকে কোনো ডকুমেন্টস স্ক্যানিং করা মিসিং হয়ে থাকে তাহলে তারা সেটা এক সপ্তাহের মধ্যে স্ক্যানিং করে আবার ডাক অফিসে পাঠিয়ে দেয়। এক্ষেত্রে আপনার করণীয় কিছুই থাকে না। কিন্তু যদি আপনাকে ইমেল বা SMS করা হয় বা ফোন করা হয় তাহলে অবশ্যই আপনাকে যেতে হবে। এই হচ্ছে শুধুমাত্র যদি অফিসিয়ালভাবে কোনো মিসিং থাকে, ডকুমেন্টস আপনার সাবমিট করা বা স্ক্যানিং করে ঢাকা পাঠানো, এই ক্ষেত্রে এমনভাবে হয়ে থাকে। কিন্তু যদি আপনার পক্ষ থেকে কোনো ছবি বা ফিঙ্গারপ্রিন্ট জটিলতা হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যেতে হবে। এক্ষেত্রে অনেক সময় এবিস ক্লিয়ারেন্স হয় বা অনেক সময় সেন্ড ফর রিওয়ার্ক হয়। এছাড়াও আরেকটি কারণে সেন্ড ফর রিওয়ার্ক হয়ে থাকে, সেটা হচ্ছে যদি আপনার পুলিশ ভেরিফিকেশনের সমস্যা থাকে। যদি পুলিশ ভেরিফিকেশনের সমস্যা হয় তাহলেও আপনার বেশিরভাগ সময় রিওয়ার্কে পাঠিয়ে দেওয়া হয়। এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাকে যে ডেলিভারি স্লিপটি আছে সেটা নিয়ে আপনার আঞ্চলিক অফিসে যেতে হবে। অফিসে যাওয়ার পর আপনাকে জানতে হবে যে আসলে কোন সমস্যার কারণে আপনার পাসপোর্টে রিওয়ার্কে আসছে। সবচেয়ে সহজ উপায় হচ্ছে, আপনি যখন দেখবেন আপনার স্ট্যাটাসটি দেখাচ্ছে সেন্ড ফর রিওয়ার্ক, তখন আপনি ফোনের জন্য অপেক্ষা নয়, SMS-এর জন্য অপেক্ষা নয়, সরাসরি আপনি ডেলিভারি স্লিপটি নিয়ে চলে যাবেন। চলে যাওয়ার পর জিজ্ঞেস করবেন আপনার যে আঞ্চলিক অফিস সেখানে যে কোন সমস্যার কারণে আপনার পাসপোর্টে রিওয়ার্ক আসছে। তখন যদি তারা বলে আপনার পুলিশ ভেরিফিকেশনের সমস্যা, তাহলে সেটা পুনরায় করতে হবে। যদি বলে যে না, আপনার এই ডকুমেন্টসটা মিসিং আছে, তাহলে সেই ডকুমেন্টসটা আপনাকে দিতে হবে। ছবিতে সমস্যা থাকলে ছবি তুলতে হবে, ফিঙ্গারপ্রিন্টে সমস্যা থাকলে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। এছাড়াও যদি অফিসিয়ালভাবে তাদের কোনো ভুলের কারণে রিওয়ার্ক আসে, তাহলে তারা সেটা আপনাকে বলবে যে হ্যাঁ, আমাদের আঞ্চলিক অফিস থেকে একটা ভুল হয়েছিল, যার কারণে ঢাকা থেকে এটা রিওয়ার্কের জন্য সেন্ড ফর রিওয়ার্কের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা সেটা আবার ডকুমেন্টসটা বা সেই ভুলটা সংশোধন করে আমরা আবার ঢাকা পাঠাচ্ছি। তাহলে ওখানে আপনার কিছুই করণীয় নেই, আপনি চলে আসবেন। এই হচ্ছে সেন্ড ফর রিওয়ার্কের বিস্তারিত। তারপরে যদি আপনাদের অন্য কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো উত্তর দিয়ে দেওয়ার জন্য। এছাড়াও কোন ভুলের কারণে কী হয়েছে সেটা জানাবেন, আমি চেষ্টা করবো যে আপনাদের সলিউশন কীভাবে করলে কী হবে সেটা বলে দেওয়ার জন্য। আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানেও নক করতে পারেন, শুধুমাত্র মেসেজ করতে পারেন, আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করবো। এই হচ্ছে আজকে ভিডিও টপিক। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।